এদিকে দেখতো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7:30। আমরা ঘুম থেকে উঠে হালকা হালকা খাওয়া দাওয়া করছি। এই যে প্যাকেটগুলো ভালোই টেস্টি, কোনো মশলা টশলা নেই। আর এদিকে আমার সামনে আছে সব আন্ডা পান্ডা, আরও আছে এখানে আন্ডা পান্ডা, এখানে 3 জন আছে। তো চলো, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। পুরো ব্লগ দেখতে থাকবে, অনেক মজা হবে, কারণ আমাদের এখানে আজকে অনেক মজা হবে। পুরো আমাদের টিম চলে আসবে। আর আজকে তো চড়ক ঘোরানো হবে, একটু পরে আমরা যাবো গাছ ওঠানো দেখতে, মানে বিশাল আনন্দ হবে, তোমরা কেউ মিস করবে না। তো এখন চলো, তোমাদেরকে দেখাচ্ছে মেন একটা হাসির জিনিস, ছোট বাচ্চাদের একটা ভূত আসছে এখানটায়। কালকে তো এখানে হাজরা ছিল রাত্রেবেলা, তার এই যে 3টা চঙ্গু পাঙ্গু রেখে গেছে। এই দেখো 3টা ভূত। ওই দেখো ছোটটাকে দেখো, আমার ছোট্ট একটা বোন, ওই দেখো কি খুশি। আর বড়টাকে দেখো আমার নাচতেছে। আর সোনুকে তো তোমরা সবসময় দেখেই থাকো, সোনু কি করে না করে। এই যে এটা একটা খাচ্ছে মসর মসর করে। তো চলো এখন দেখো যে ওইখানে একটা দিদা হচ্ছে উঠান লেপছে, যেহেতু দিদা আমার নাচ করতেছে। সেই নাচ আমাদের ভিডিও দেখে। আজকে আমরা শর্ট ভিডিও করার সময় দিদাকেও নিব নাচ করার জন্য, ঠিক আছে? আমরা সবাই একসাথে, হ্যাঁ? কাজ শেষ করো তাড়াতাড়ি, পারবা যেরকম পারবা ওরকমই। ও পিহু, তুমিও নাচ করবা? ঠিক আছে, আমরা সবাই আজকে নাচ করবো, হ্যাঁ? তো আমরা একটু পরে ভিডিও করব। এখন অনেকে ঘুমাই আছে। দিদা আর মাসিরও হচ্ছে উঠান লেপা হয়ে গেছে। এখন না মনে হচ্ছে পুজো পুজো ভাব। আহা, আর আজকে শিয়াল যা অত্যাচার করছে, বাপরে। বান্ধবী আসছে, বান্ধবী, ছোট্টবেলার বান্ধবী। তা এমনি কি আসছে? স্বার্থপর তো, চুল কাটতে আসছে, এমনিতে আসে না তো। সেই স্বার্থপর, মানে সেই। তো চলো চুল কেটে দিই, টাকলা করে দিব ওকে আজকে। ধর টাক বানাই দিব, টাক। উগুন কেউ আছে তাই তো কমছে। চুল আবার কাটছিল নাকি? কাটছিলাম সময়, কিন্তু ভালো করে কাটতে জানি যে জ্বর পাগল হয়ে যাবে। এই যে আমার বাড়ি কলেজ জল কালকে মাথা গেছি, আর খুব ভালো না। চুলটা নেই দেখা, হুগলা কাটতে নিয়ে গেছি রাস্তা ওঠে কথা কারণ শান্ত করে দিলাম কালি নিয়ে দিলাম। আমি খাচ্ছি, তোমরা ফোন করো না, আমি ফোন করবো। আমি স্বার্থ পারিনি। দেখ এবার তুই যদি ফোন করতে আমি অবশ্যই ফোন করবো, কেউ ফোন করে না, আমি সবাই ব্যস্ত, আমি নিজে ব্যস্ত বানাইনি। আমার সকাল 5টা থেকে হয়ে গেছে পেছনটা। বাবা রাজি যাবো তো, উঠে আসবো না তা পরে চুল ভিজানোর পরে একটু দেখিস। সেই শিয়ানা টাকা বাঁচানোর ধান্দা ভালো নেই, বিশেষ সময় কাছে ভালো হয়। আমি গেছিলাম মামার সাথে একটু কেনাকাটা করতে। মামা আমাদেরকে 3 জনকেই একই জিনিস দিল। তো এই যে এটা ওর, 3 জনেই একই সেম 3 পিস। এই দেখো কি ভালো লাগছে,
জোগাড় জোগাড় লাগছে, সেলাই করা হয়নি বলে। এই দেখো একই। আমাকে ছাইরেই সবাই কত মজা করতেছে দেখছো, দেখো কি স্বার্থপর, দেখো কি স্বার্থপর, আমাকে ছাইরেই সেই মজা করতেছে, সেই সেই এত কিসের না এমনিতে না, তুই তো এমনি তোর মুখের উল্টে নিল, বুঝলি বুঝলি। আরে আমাদের টিম আরো বাকি আছে, দেখো এদিকে এটার কাণ্ড দেখো, হায় রে ভগবান, দেখ দেখ। এই যে এটা হচ্ছে আমার মাসিকাম বান্ধবী বেশি। আমরা যখন চড়কে এখানে মানে থাকতাম, যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা কি করতাম, আমরা দুইজন পুরো ওই মাথা থেকে আমার ওই যে মা বাড়ির ওই যে রাস্তাটা, ওই মাথা পুরো ঝাড়তাম, কারণ এদিক দিয়ে অনেক লোকজন যাবে, এর জন্য আমরা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখতাম। এখন কেউ নেই, কেউ ঝাড়ে না, সব আলসিয়া। আর আমরা আগে ঝাড়তাম, এখন যে মাসির বাবা বাড়িতে আসছে, মাসি ঝাড়ছে, দেখো ওটাই দেখে মনে পড়লো এখন আমরা কত পরিষ্কার করে রাখতাম, লোকজন যাবে বলে। কেউ করে না এখন, কেউ করে না। দেখো আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে এখন, আর চারপাশে হচ্ছে ভুট্টা ক্ষেত। আমরা এখানটায় হচ্ছে ভিডিও করতে আসছিলাম, এই ক্ষেতের মধ্যে ভিডিও করবো, ভিডিও ভুট্টা খেতে, কিন্তু দুঃখের বিষয় এখানে মোবাইলের নেটও পায় না, ওয়াইফাইটাও এখানে আসে না। কি ভালো লাগছে দেখতে, বিশেষ করে সূর্যটা দেখো কি ভালো লাগছে। তো দেখো কি ভালো লাগছে। আর এখানে আমরা দেখো কয়জন আছি, এই যে ভিডিও করবো বলে এখানে আসলাম আমরা, এই যে চাঙ্গু পাঙ্গু কয়েকজন, আর কয়েকজন আছে এখন কাজ করছে, নেটওয়ার্ক পাচ্ছে না, কি যে করবো বলো। এই সব থেকে পাকা এই যে পাকুনি। ভিডিও করছিলাম, আমার বান্ধবীরা এসে আমার ভিডিও করা বন্ধ করে দিল। একসাথে এখন ঘুরবো আমরা তিনজনে মিলে, আর দেখো ভিডিও করবে না। ওই দেখো কি খেলছে, দেখো বাহ। কিরে তুই আগে ছোট হয়ে গেলি এদের সাথে সাথে, কি ভালো লাগছে দেখতে। ক্ষেতটা দেখো কি সুন্দর, কি সুন্দর। দেখো তখন ছিলাম দুজন, এখন হচ্ছে তিনজন। আমরা তিনজন ছোট্টবেলার বান্ধবী, এখন দিন দিন বুড়া হয়ে যাচ্ছি। এইটুকুন থেকে এর মধ্যে বিয়েটি হয়ে বাচ্চা আছে একদম বুড়া। দেখো যে বোনের নতুন বিয়ে হয়েছে, ওই বোনের আজকে বর এসেছে এখানটা। দেখো বোনকে লজ্জা ভিডিও করছি বলে। আর দেখো আমরা সবাই যে ভাই বোন, আর এখানে জানো ওই নতুন জামাইয়ের থেকে আমি, আমার বোন, আমার মামাতো বোন তিনজনই কিন্তু বড়, মানে যেহেতু বোনের থেকে বড় আর কি। সোনু রেডি মেলায় ঘুরতে যাওয়ার জন্য, চড়ক গাছ ঘোরানো হবে আজকে, ওখানটায় যাবে সোনু। দেখি সোনু দাঁড়াও তো, বাহ কি সুন্দর দেখা যাচ্ছে, যা তুই যা, ওই দেখ। তো দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেলায়, আমাদেরকে ভালো মতো দেখা যাচ্ছে না, মতো বোঝা যাচ্ছে না এখানে কি আর করা যাবে। আমরা এখন সবাই মেলায় যাচ্ছি, ওই দেখো আমরা কতজন, আর তো বাকি আছে। সোনু তো সবথেকে বেশি চিল্লাচ্ছে, চল চল চল। দেখো আমরা এখন কিন্তু মেলাতে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে রাত 7:30। দেখো কি কি আসছে, বোঝা যাচ্ছে কম গো এখানটায়, দেখো এই যে। তো এটা হচ্ছে এই মাথা থেকে শুরু আর শেষ ওই মাথায়, কিন্তু এবার তো অনেক কিছু কম আসছে, অনেক কিছু, নাগরদোলনা নেই, আর অনেক কিছুই নেই, ট্রেন নেই, ডিস্কো শুধু আছে। তো চলো আমরা এখন যাব ওই দিকে, আর ওই দেখো ওখানটা দাঁড়িয়ে আছে সোনু টনু সবাই, কেমন দেখাচ্ছে রে ভাই বুঝতেছি। চলো যাই আমরা। শোনো এদিকে আয়, এদিকে আয়, দেখতো। তো দেখো আমরা এখন মেলার ভেতরে যাচ্ছি, আর এখানে দেখো কত দোকান, এই দেখো শোনো হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো আমরা এখন আসছি মেলার মাঠে, এখনো গাছ ওঠানো হয়নি, কত ছাউবাড়ি ৭২তম সার্বজনীন শ্রী শ্রী চড়ক পুজো
মাঝখানে দাঁড় করানো হবে। সকলেই লক্ষ্য রাখুন, আমাদের চরম গাছের খড়ি দাঁড় করানো হবে। সকলেই জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ দেবাদিদেব মহাদেবের নামে একটি ধ্বনি করবেন। গাছ দাঁড় করানোর সময় সকলে একটু ধ্বনি করবেন। আমাদের কিছুক্ষণের মধ্যেই চরক বাবার চরক গাছকে দাঁড় করানো হবে। সকলের উদ্দেশ্যেই বলছি, সমস্ত দর্শনার্থী পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলছি, এমনকি যে সমস্ত সাধক সিদ্ধি লাভের বা যোগ সাধনের জন্য দীর্ঘ 14 মাস 1 মাস ব্যাপী সন্ন্যাস ধর্ম পালনে ব্রতী হয়েছে। তো দেখো মাঠে কত লোকের যে ভিড় ছিল কি বলবো তোমাদের। যেখানে গাছটা ঘোরানো হবে সেখানে তো ফাঁকা আছে, কারণ ওরা ফাঁকা করে নিয়েছে এখানে, যেহেতু অনেক কিছু খেলা হবে এর জন্য। তো এখন তো গাছটা ওঠাচ্ছে। আর এদিকে দেখো আমি যতটুকু পারলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভিড় হয়েছে। আরও তো ভিড় হবে, মাত্র মানে সবাই আসছে। আর তখন বাজে রাত 7:30। তো দেখো এখন সবাই মিলে গাছটা ওঠানোর চেষ্টা করছে। আর আমরা এখানে সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি কি হবে, সেগুলো দেখবো বলে। পেছন থেকে সব দেখা যায় না। তো এই ব্লগটা না অনেকটা বড় হয়ে যাবে সব যদি একটা পার্টে দিই, এই জন্য 2টো পার্ট করেছি। এই ব্লগে কিছুটা আর পরের ব্লগে কিছুটা দেখতে পারবে। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। বাদ বাকি সব দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাহলে দেখতে পারবে। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। তো চলো এই ব্লগটা এখানেই রাখছি।